ভারতের পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমতে দেবে না। লাইনটা শুনলেই শরীরে মোটিভেশন ঢুকে যায়, তাই না? কিন্তু একটা প্রশ্ন আসে, আমরা যে সত্যি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি সেগুলো তাহলে কি? মানে, কালাম স্যার যে স্বপ্নের কথা বলছেন সেটা হলো জীবনের লক্ষ্য। কিন্তু রাত ৩টায় যে দেখলাম আমি পরীক্ষার হলে বসে আছি আর প্রশ্নপত্রে লেখা প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিকে, তাহলে এটা কোন বিভাগের স্বপ্ন? স্বপ্ন হলো ঘুমের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত মানসিক এবং সংবেদনশীল অভিজ্ঞতা, যা সাধারণত একটি গল্পের মতো, যা পর্যায়ক্রমিক ছবি হিসেবে আমাদের মনে ভেসে ওঠে। এটি প্রধানত দৃশ্যমান এবং শ্রবণযোগ্য অনুভূতির সমন্বয়ে গঠিত হলো। এতে নড়াচড়া বা স্পর্শের অনুভূতিও থাকতে পারে। আপনারা জেনে অবাক হবেন, আমরা প্রতিদিন প্রায় ২ ঘন্টা স্বপ্ন দেখি। তার মানে পুরো জীবনের গড়ে ৬ থেকে ৮ বছর আমরা কাটাই এক রাতের গল্পের জগতে। কিন্তু প্রশ্ন হলো, স্বপ্ন দেখার একটি প্রধান কারণ হলো আমাদের স্মৃতিগুলোকে রিসাইকেল করা। গবেষকদের মতে ঘুমের রেম বা র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে মস্তিষ্ক সারাদিনের প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতাগুলোকে দীর্ঘস্থায়ী স্মৃতি হিসেবে সংরক্ষণ করে। এই পর্যায়ে শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, চোখের পাতা বন্ধ থাকলেও দ্রুত নড়াচড়া করে। এই প্রক্রিয়ায় মস্তিষ্ক প্রয়োজনীয় তথ্যগুলো গেঁথে নেয়, অপ্রয়োজনীয় বা জাঙ্ক তথ্যগুলো মুছে ফেলে, যাকে মেন্টাল হাউসকিপিং বলা হয়। কিন্তু মজার বিষয় হলো, মস্তিষ্ক স্বপ্নকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে জমাতে খুব একটা আগ্রহী নয়। ঘুম ভাঙার ৫ মিনিটের মধ্যে আমরা স্বপ্নের ৫০% এবং ১০ মিনিটের মধ্যে ৯০% ভুলে যাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসময় স্বপ্নকে বোঝার সবচেয়ে জনপ্রিয় উপায় ছিল সিগমন্ড ফ্রয়েডের দৃষ্টিভঙ্গি। ১৯০০ সালে প্রকাশিত তার বই দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমসে তিনি বলেন, স্বপ্ন হলো অবচেতনের রাজপথ। ফ্রয়েডের মতে আমাদের দমিয়ে রাখা ইচ্ছা ও আকাঙ্ক্ষাগুলো প্রতীকী রূপে স্বপ্নের প্রকাশ পায়। পরে কার্ল ইয়ং বলেন, স্বপ্নে এমন কিছু সার্বজনীন প্রতীক থাকে যা আমাদের জাগ্রত জীবনের ভারসাম্য রক্ষা করে। খেয়াল করেছেন, অনেক স্বপ্নেই ভয়, তাড়া, বিপদ থাকে। থ্রেট সিমুলেশন থিওরি বলছে স্বপ্ন আমাদের বিপদের জন্য প্রস্তুত করেন, এই যেন ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং। আবার সোশ্যাল সিমুলেশন থিওরি বলছে স্বপ্নে আমরা জটিল সামাজিক পরিস্থিতি রিহার্সাল করি, যা আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকতে সাহায্য করেছে। স্বপ্নের সময় আমাদের মস্তিষ্কের আবেগ কেন্দ্র অ্যামিগডালা খুব সক্রিয় থাকে, কিন্তু যুক্তিবুদ্ধির অংশ, বিশেষ করে ডরসালেটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স, প্রায় নিষ্ক্রিয় থাকে। তাই আপনি স্বপ্নে উড়ে বেড়ালেও বা বিড়ালের সঙ্গে কথা বললেও সেটা অস্বাভাবিক মনে হয় না। ঘুম ভাঙার পরই মনে হয়, এটা কি আজব কোনো স্বপ্ন ছিল? আপনি কি জানেন, অনেক মানুষ স্বপ্নে থাকাকালীন বুঝতে পারেন যে তারা স্বপ্ন দেখছেন। একে বলা হয় লুসিড ড্রিমিং। এই অবস্থায় মানুষ তার স্বপ্নের জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে, চাইলে উঠতে পারে, এমনকি হাইরোগ্লিফিক প্রশ্নপত্রকে বাংলা কবিতাতেও বদলে দিতে পারে। এটিই মূলত অবচেতন এবং সচেতন মনের এক অদ্ভুত সন্ধিক্ষণ। পৃথিবীর অনেক বড় বড় আবিষ্কার কিন্তু স্বপ্নে এসেছে, যেমন এলিয়াস হাউ সেলের মেশিনের আইডিয়া পেয়েছিলেন স্বপ্নে। দিমিত্রি মেন্ডেলিভ পর্যায়ের সারণী বা পিরিয়ডিক টেবিলের কাঠামোটি স্বপ্নেই প্রথম লিখেছিলেন। আপনার মস্তিষ্কের সেই মেন্টাল হাউসকিপিং প্রক্রিয়াটি আসলে এলোমেলো তথ্য জোড়া লাগিয়ে নতুন কিছু তৈরির কারখানা। বিজ্ঞানীরা দেখেছেন, কুকুর বিড়ালের মতো স্তন্যপায়ীদের মস্তিষ্কেও আমাদের মতো রেম স্লিপ হয়, যে সময়টায় আমরা সাধারণত স্বপ্ন দেখি। ধরুন, আপনার পোষা কুকুরটা ঘুমের মধ্যে হঠাৎ হাত পা নাড়ছে বা ভু ভু করছে, সম্ভবত সে স্বপ্নে পার্কে দৌড়াচ্ছে। বিড়াল হয়তো স্বপ্নে ইঁদুর ধরছে, আর পাখিরা তারা হয়তো আকাশে আরেক রাউন্ড উঠছে। মানে ব্যাপারটা এমন, ঘুমের দেশে শুধু মানুষই সিনেমা দেখে না, পুরো প্রাণী জগতই নিজের নিজের ড্রিম থিয়েটার চালায়। বিজ্ঞানীরা এখনও স্বপ্নের একক কোনো ব্যাখ্যা খুঁজে পাননি, কিন্তু এটা পরিষ্কার, স্বপ্ন আমাদের মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ, ভবিষ্যৎ পরিকল্পনায় অনেক ভূমিকা রাখে। তাই আজ বেশি ওভার থিঙ্কিং না করে একটা ভালো ঘুম দিন। হয়তো আপনার সমস্যার সমাধান লুকিয়ে আছে আজ রাতের কোনো এক স্বপ্নেই। শুভরাত্রি।